माथाभांगा में गांजा के साथ हुआ 2 गिरफ्तार। कूच बिहार में आज यानी शुक्रवार सुबह 7 बजे माथाभांगा से गांजा बरामद हुआ है। अरुणाचल से सिलीगुड़ी जा रही एक निजी यात्री बस से यह गांजा बरामद हुआ। आज सुबह माथाभांगा थाने की पुलिस जब माथाभांगा शहर के पंचानन मोड़ इलाके में नाका चेकिंग कर रही थी तो एक निजी बस से 2 बैगों में कुल 10 किलो गांजा बरामद हुआ। इसके बाद मजिस्ट्रेट की मौजूदगी में गांजा जब्त किया गया। गांजा की तस्करी के आरोप में माथाभांगा थाने की पुलिस ने 2 युवकों को हिरासत में लिया है। पुलिस सूत्रों के मुताबिक गिरफ्तार दोनों युवकों के नाम कुणाल हलदर और शुभजीत हलदर हैं। दोनों नवद्वीप के रहने वाले हैं। पुलिस ने बताया है कि आरोपियों से पूछताछ के लिए दोनों को कोर्ट में पेश करने के बाद रिमांड पर लेगी। इस बीच गिरफ्तार आरोपियों ने बताया है कि वे नवद्वीप के एक व्यक्ति के निर्देश पर गांजा का यह बैग अकरा हाट से नवद्वीप ले जा रहे थे। उन्होंने बताया है कि यह गांजा लेने पर उन्हें 2000 रुपए प्रति किलो देने का भी वादा किया गया था। उन्होंने यह भी कहा है कि उन्होंने पहले कभी ऐसा नहीं किया। আমাকে বলেছিল যে চল ঘুরে আসি দুজন মিলে কিছু পয়সা দেবো। আমি এই লাইনে প্রথম আজকে আমি বাইরে কাজ করতাম হোটেল লাইনে 10 দিন হলো এসেছি বাইরে থেকে। আমাকে বলেছিল যে এইটা কাজে নিয়ে যাবো কিছু পয়সা পাবি। আমি বলছিলাম চ তাহলে। শুভঙ্কর হালদার বাড়ি নবদ্বীপে। মাথাভাঙা পিএস এর অন্তর্গত এই যে আরজি লজের কাছে নাকা চেকিং চলছে। আমরা প্রতিনিয়ত চেকিং করছি এবং আমাদের যে নাকা অফিসার থাকছে খুব সিনসিয়ারের সঙ্গে চেকিং করছে, সেই জন্য আমাদের এইগুলো আমরা ডিটেক্ট করতে সমর্থ হচ্ছি। এবং আজকে চেকিংয়ে 2 জন ব্যক্তিকে সাসপেক্ট করা হয় এবং তাদের কাছ থেকে 2টি ব্যাগ উদ্ধার করা হয়। এই 2টি ব্যাগের মধ্যে কিছু এনডিপিএস আর্টিকেল পাওয়া যায়। সাসপেক্ট করা হচ্ছে ওরা গাঁজা জাতীয় কিছু বস্তু আছে। গাঁজাগুলো কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এরকম কিছু জানা গিয়েছে? প্রাথমিকভাবে যেটা জানতে পারি যে কোচবিহার সাইড থেকে আসছিল এবং টুয়ার্ড শিলিগুড়ি যাবে। যে 2টো ব্যক্তিকে আটক করতে পেরেছি তাদেরকে আমরা পুলিশ হেফাজতে নেওয়ার পরে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারবো কোথায় যাচ্ছিল। তাদের নাম পরিচয় কিছু জানা গিয়েছে? নাম একজনের নাম শুভঙ্কর হালদার আর একজনের নাম কুণাল হালদার। দুজনাই হচ্ছে নবদ্বীপ বাড়ি। আরও জিজ্ঞাসাবাদের মধ্যে আরও জানা যাবে। কত কেজি? 10 কেজির কিছু বেশি গাঁজা জাতীয় বস্তু উদ্ধার হয়েছে। স্যার দেখা যাচ্ছে এই দূরপাল্লার বাসগুলোতেই গাঁজাটা পাওয়া যাচ্ছে। তার মানে কি এই বাসকে কি তারা এই গাঁজা পাচারের মাধ্যম হিসেবে ব্যবহার করছে? সেই জন্য আমাদের নাকা চেকিং সব সময় চলে এবং স্ট্রং নাকা চেকিং চলে এবং বাস থেকে শুরু করে যে কোনো ভেহিকেল আমরা চেকিং করি যাতে আমরা এরকম ধরনের এনডিপিএস সাবস্ট্যান্স আমরা ডিটেক্ট উদ্ধার করতে পারি এবং অ্যাজ পার ল আমরা অ্যাকশন নিতে পারি। স্যার 3 দিন আগে 3 জন হেফাজতে নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। জানা গেল স্যার এখনও জিজ্ঞাসাবাদ চলছে, সম্পূর্ণ হয়নি। জিজ্ঞাসাবাদ কমপ্লিট হলে আমরা জানাবো।